জয়ের আনন্দে মাতোয়ারা ব্রাজিলের সমর্থকরা ঢাকার বাইরেও। আরও জানতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছে রাশেদুজ্জামান এবং কুমিল্লা থেকে আব্দুল্লাহ আল মারুফ এবং গোপালগঞ্জ থেকে নুরুল আলম ফয়সাল আমাদের মধ্যে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। প্রথমে মেহেরপুরে যেতে চাই। রাশেদ, ব্রাজিলের দুর্দান্ত জয়ে সমর্থকদের মধ্যে উল্লাস কেমন লক্ষ্য করছেন এবং ব্রাজিল আর্জেন্টিনা যে কথার লড়াই সেটি কেমন লক্ষ্য করলেন? তামান্না, ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনার বাংলাদেশের যে মানুষ রয়েছে সেই মানুষের দুই ভাগে বিভক্ত হওয়া। একটা দল আর্জেন্টিনা, অপর গ্রুপটি হচ্ছে ব্রাজিল। তো অন্যান্য দলের সমর্থকও যদিও বেড়েছে, যেমন ফ্রান্স, ইংল্যান্ড বা পর্তুগালের দর্শকও দেখা যাচ্ছে, মাঝে এশিয়ার যে দেশ জাপানেরও দর্শক দেখা যাচ্ছে। তবে মূল উন্মাদনা যেটি সেটিকে ঘিরেই কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল। এবং আজকের যে ম্যাচটি ছিল সেটি ব্রাজিল এবং স্কটল্যান্ডের মধ্যে যে ম্যাচটি, সেই ম্যাচটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে বড় পর্দায় দেখানো হয়েছিল এবং প্রচুর দর্শক ছিল। যদিও বেলা বাড়ার সাথে সাথে বা রাত জেগে খেলা দেখার কারণে তাদের উপস্থিতিটা অনেকটাই কম। তবে এখানে বেশ কিছু দর্শক আছে, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে একজন খুদে দর্শক আছে যিনি ব্রাজিল ভক্ত। আজকের খেলা কি দেখেছো? জি। কয় গোলে জিতেছে? 3-0। কে কে গোল করেছে? ম্যাথিউস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র। তো নেইমার কি মাঠে নেমেছিল? জি। কত মিনিটে? 75 মিনিটে। তো নেইমারের খেলা কেমন দেখলে? নেইমারের খেলা অনেক ভালো ছিল। নেইমার অনেক চেষ্টা করেছে গোল দেওয়ার। ফাইনালে কি যেতে পারবে? অফকোর্স যেতে পারবে। আরো দর্শক রয়েছে ব্রাজিলের, যারা রাত জেগে খেলা দেখেছে। তার মধ্যে আরেকজন। ব্রাজিলের খেলায় এই প্রথম ম্যাচে ড্র ছিল, তারপর দর্শকটা অনেকটাই হতাশ হয়েছিল। এই ম্যাচ শেষে দুইটা ম্যাচ তিন গোল করে জিতেছে। তো কেমন মনে হচ্ছে? ব্রাজিল সরাসরি সবসময় একটা মানে প্রফেশনাল, ওদের খেলা উন্নত মানের খেলা উপহার দেয়, যার ফলে একটা গতি ছিল। নেইমারকে নিয়ে একটা আতঙ্ক ছিল, নেইমারকে আজকে নামাইছে এবং রেজাল্টও হয়েছে ভালো। তো সেই পরিপ্রেক্ষিতে জয়লাভ করেছে। পরবর্তী খেলার জন্য আমরা ব্রাজিল সমর্থক, ব্রাজিলের পক্ষে প্রস্তুত এবং পরবর্তী খেলাগুলো হবে দুর্দান্ত খেলা, আশা করি আমরা উপহার দেব। মেহেরপুর শামসুজ্জোহা পার্ক থেকে আজকে যে প্রজেক্টরের মারফতে খেলা দেখানো হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে দর্শক ছিল। কিন্তু আমরা তো ইতিহাস যেটি বলছি, স্কটল্যান্ডের সাথে যেটা মানে নকআউট পর্বে যে ব্রাজিল অনেক সময় হেরে বাড়ি যাওয়ার উপক্রম হয়, সেক্ষেত্রে এবার কি সেরকম আশা করছেন কিনা? না, সেরকম আশা আমরা প্রথম থেকেই করি নাই। আর ব্রাজিল সম্পর্কে তো সারা বিশ্বের দর্শকরাই জানে। তো এরা যে কোনো সময় অঘটন ঘটাতে পারে এবং রিজার্ভে যে এক্সট্রা প্লেয়ার থাকে তারা 75 মিনিটের পরে নামানোর যে কোচ যে একটা কৌশল অবলম্বন করে, সেটা মানে দর্শনীয়। এবং আমরা একটু একজন আর্জেন্টিনার দর্শকের কথা নিয়েই শেষ করব। আসলে এই যে ব্রাজিলের যে খেলা, সেটা দেখি আর্জেন্টিনার কি মনে হয়? আর্জেন্টিনা ব্রাজিলের কিছুই না। হ্যাঁ, আপনারা চ্যাম্পিয়ন হবে? অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব। তাহলে আপনি শুনলেন যে ফুটবল যে বিশ্বকাপকে কেন্দ্র করে যে উল্লাস, যে উন্মাদনা, তার কোনোটাই কমতি নেই। তবে সাধারণ মানুষ মনে করে যে এই যে উন্মাদনা, সেটা আনন্দ উল্লাসের মধ্যেই যাতে থাকে, এটা পরবর্তীতে যাতে কোনো সহিংসতা বা কোনো কিছু রূপ নেই এবং আনন্দের মাঝে বিশ্বকাপটা শেষ হয়, এই প্রত্যাশা কিন্তু দর্শকরা করছেন। তামান্না। রাশেদুজ্জামান, অসংখ্য ধন্যবাদ। এবারে কুমিল্লা থেকে আব্দুল্লাহ মারুফের সঙ্গে একটু কথা বলতে চাই। ম্যাচ শেষ হয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে। সমর্থকরা আসলে কি বলছেন, তাদের উল্লাস কেমন লক্ষ্য করছেন, এবং জানতে চাই বরাবরের মতনই ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকরা নিজেদের মধ্যে কথার লড়াই কেমন চালাচ্ছেন। মারুফ। মারুফ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তারপরটা আজকে কিন্তু ব্রাজিলের যারা সমর্থক তাদের কিন্তু আনন্দের দিন। একটি বড় কারণ, আজ এই বিশ্বকাপ ম্যাচের প্রথম বারের মতো নেইমার আজ আমেরিকার হাডসন মাঠে তাকে দেখা গেছে এবং আজকে তিনি গোল না দিতে পারলেও তাকে মাঠের হলুদের মাঝে যে তার চেহারা দেখা গেছে, সেটি আসলে ব্রাজিলের সমর্থকদের মাঝে সবচেয়ে আনন্দের বিষয়। আমরা কিছুক্ষণ আগেই যখন খেলা চলছিল তখন আমরা দেখছিলাম যে সমর্থকরা যেটি বলছিলেন যে ব্রাজিলের সমর্থকদের আজকের যে আনন্দ, সেটি ভিনি যেমন দুটি গোল, জোড়া গোল দিয়ে ভিনি এই
তাদের যে প্রিয় দলকে জয়লাভ করিয়েছে, ঠিক তেমনি আনন্দের আজকের যে আর্জেন্টিনার ম্যাচে নেইমার যে পুরো মাঠ চষে বেরিয়েছেন, এই যে আনন্দ, তারা এই আমার সামনে যারা খেলোয়াড়রা দর্শকরা রয়েছেন তারা রাত জেগে খেলা দেখেছেন, তাদের সঙ্গে কথা বলবো আসলে কতটা আনন্দের আজকের যে ম্যাচ ছিল এবং কোন ম্যাচের কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে। আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আজকের ম্যাচের কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে? আজকের অংশে নেইমারের যে কারুকার্য, নেইমারের যে অভিজ্ঞতাটা, এটা অনেক ভালো লেগেছে এবং চমৎকার খেলেছে আজকে ব্রাজিল। আমি মনে করি সামনে আরও কারুকার্য আমাদের ব্রাজিলের থেকে পাবো, আমরা সে অপেক্ষায় আছি এবং আমরা অবশ্যই আশা করি এবারে 100 আমাদের ব্রাজিল বিজয় হবেই, বিজয় হবে। আমরা একজন আর্জেন্টাইন সমর্থককে দেখছি, আপনার এই আজকের যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে আপনার অনুভূতি কি আসলে? সব থেকে বেশি মজা লাগছে হচ্ছে যে যখন নেইমার মাঠে নামছে, মানে নেইমারের পার্সোনাল পছন্দ করি, কিন্তু কাপ নিবে হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল নিবে না। এটা হতে তারা গ্রুপ পর্বে নকআউট পর্বে বাড়ি যাবে, আর্জেন্টিনা কাপ নিবে। তাদের যে বিতর্ক যে আর্জেন্টিনা নাকি ব্রাজিল বিশ্বকাপ নিবে, আসলে ফুটবলে এবার অনেক দল অংশগ্রহণ করছে, সেটি প্রায় 50টির মতো। আমরা সেই প্রত্যাশা করছি যে তবে আপনার কাছ থেকে শেষ একটু জানতে চাই, আজকের ম্যাচের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে? ধন্যবাদ। আমরা আজকে এই টাউন হলে আমরা খেলা উপভোগ করছি। আপনারা জানেন যে কুমিল্লার যে সিটি কর্পোরেশন প্রশাসক আছে, ওনার উদ্যোগে এখানে বিশাল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা সবাই একসাথে উপভোগ করে এখানে আসলে আমরা ভালো লাগতেছে যে এই একটা ফ্লোর পেয়েছি খেলার জন্য। এখানে আর্জেন্টিনা, আমি একজন আর্জেন্টিনা সমর্থক, যদিও আজকে এসে আমি ব্রাজিলের খেলাটা দেখছি। আজকে নেইমার আছে, নেইমারের খেলা অনেকটা ভালো লাগে। তো আজকে নেইমারের আমি আমার যে একটু আগে যিনি বলে গেছেন বলবো, নেইমারের যে খেলার যে কারুকার্য আর নেইমারের যে খেলার যে স্টাইল, এগুলো আসলে আমাদের অসাধারণ, অনেক ভালো লাগে। পাশাপাশি আমাদের আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে কয়েকজন আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের কথা। তারা বলছিলেন যে খেলাটার প্রত্যেকটা অংশই ভালো লেগেছে, বিশেষ করে নেইমারের আজকের যে পদার্পণ, রাজকীয় পদার্পণ, সেটি। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে। মারুফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। গোপালগঞ্জ থেকে নুরুল আলম ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ফয়সাল, আপনাকে বেশ হাস্যোজ্জ্বল মনে হচ্ছে, আপনি কোন দলের সমর্থক সেটি জানাবেন এবং সেই সাথে আজকে ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তাদের উচ্ছ্বাস সম্পর্কে তো জানাবেনই। তামান্না, আপনি আমার কাছে জানতে চাইছেন আসলে আমি কোন দলের সমর্থক। আসলে আমার মুখে হাসিটাই বলে দেয় আমি ব্রাজিল দলের সমর্থক, এবং সেই সাথে আসলে আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্রাজিল দলের কিন্তু সমর্থকেরা রয়েছেন। মূলত যখন ব্রাজিলের খেলা শুরু হয়েছিল ঠিক রাত 4টার সময়, কিন্তু এই যে আমার পেছনে যেসব দর্শকদের দেখতে পাচ্ছেন তারা সহ অনেক দর্শক ছিল, কিন্তু তারা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখেছে এবং বিশেষ করে গ্রুপ স্টেজের শেষ ম্যাচটাতে 3-0 গোলের জয় তারা কিন্তু খুব উদযাপন করেছে। আরেকটি বিষয় তারা আমাদেরকে যেটি বলেছিল যে নেইমারের প্রত্যাবর্তন, যদিও সেটি খেলার একেবারে শেষের দিকে ছিল, তারপরেও নেইমারের প্রত্যাবর্তনকে তারা আসলে একটু অন্যভাবে নিচ্ছেন, যে নেইমার শুরু হবে খেলা, নেইমার মাঠে নামছেন, নেইমার মাঠে নামলেই তাদের মধ্যে অন্যরকম একটা উৎসাহ, এক ধরনের উন্মাদনা দেখা যায়। আমরা একটু কয়েকজন দর্শকের সাথে কথা বলতে চাই, আসলে আপনাদের কাছে একটু জানতে চাই যে নেইমারের প্রত্যাবর্তনকে আসলে আপনারা কিভাবে দেখছেন, এবং প্রথম ম্যাচটা ব্রাজিল গ্রুপ স্টেজের মরক্কোর সাথে ড্র করার পরে আপনাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা ছিল কিনা, তারপরে যে প্রত্যাবর্তন, দুইটি ম্যাচেই 2-3টি করে গোল দিয়েছে ব্রাজিল সমর্থকরা, কেমন দেখছেন, উচ্ছ্বাসটা কেমন? আমরা কোনো শঙ্কাই ছিলাম না, আমাদের কনফিডেন্স ছিল 100% যে আমরা জয়ী হবই, আমরা জিতবই। আর বিশেষ করে যদি আজকের ম্যাচের কথা বলি, আমরা পুরো খেলায় হার জিত আমরা পরে দেখছি, আগে আমরা একটা এক্সাইটেড ছিলাম প্রচুর যে নেইমার আজকে মাঠে নামবে, আমরা এটার জন্য ইচ্ছুক, এটার জন্য আগ্রহী। আমাদের আজকের ম্যাচ ছিল বা আমাদের উন্মাদনার মূল একটাই কারণ ছিল যে নেইমার আজকে আমাদের মাঠে নামবে, যে কারণে আজকে আমরা সারা রাত জেগে আজকে আমরা এই খেলা দেখার জন্য সারা খেলা আমরা উপভোগ করছি। আর আরেকটা কথা বলতে চাই, আজকে আমরা জিতছি ঠিক আছে, কিন্তু অন্য কিছু দর্শক বা সমর্থক আছে অন্য দলের যাদের খুব পুড়তেছে, ঘর পুড়লে তো দেখা যায়, কিন্তু যাদের মন পুড়তেছে, কিন্তু সেই
সেটা আমরা দেখতে পারতেছি না। তাদের আমরা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, আমরা জিতছি কিন্তু তাদের থেকে আমরা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আমরা কিন্তু আসলে ব্রাজিল সমর্থকদের কাছ থেকে আর্জেন্টিনার যে সকল সমর্থক রয়েছে তাদেরকে একটু খোঁচা দিয়ে কথা বলতে দেখলাম। আমরা একটা আরেকজন ব্রাজিল সমর্থকের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের এই যে 3টি গোল দিল ভিনিসিয়াস জুনিয়র, পরপর 2 ম্যাচেই হচ্ছে গোল পেয়েছে, আসলে কেমন দেখছেন এটা? সে তো সুপারস্টার, সারা পৃথিবী জানে ব্রাজিল প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে সুপারস্টার। এখন হয়তো সময়ের কারণে বা তাদের বন্ডিং এর কারণে একটু খারাপ সময় ছিল, কিন্তু এখন ভাই আজকে আপনি দেখেন আমরা কিন্তু সব আজকে খেলা দেখছি রাত জেগে হচ্ছে আপনার ইসের জন্য, আপনার নেইমারের ফেরার জন্য 10 মিনিটের জন্য আসলেও আমাদের ছিল ওর খেলা দেখার। কিন্তু এই যে ভিনি যে গোলগুলা দিছে এইটা কিন্তু নেইমারের লাগে নাই। এখন এই থেকে বোঝা যায় যে ব্রাজিল কত বড়, মানে কত বড় হ্যাঁ বিশাল বিশাল মানে বড় খেলোয়াড়। তো ভাই এখন আমাদের এই ভিনি আমাদের বিজয় এনে দেবে, আমাদের নেইমার লাগবে না, কিন্তু নেইমার হচ্ছে ইমোশন ভাইয়া। তামান্না যেমনটি বলছিলেন, ব্রাজিল সমর্থকরা কিন্তু বলছিল যে নেইমারের প্রত্যাবর্তন তাদের কাছে যেমন আনন্দের এবং ভালো লাগার, এবং তারা বলছিলেন যে ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে ব্রাজিল দলের যে সকল প্লেয়াররা রয়েছেন তাদের খেলায় তাদেরকে হেক্সা মিশনকে সফল করবে, এমনটাই কিন্তু বলছিলেন। তো তামান্না, এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে। ফয়সাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই খুশি দীর্ঘস্থায়ী হোক।